ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বুধবার দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কৃষক সংগঠন। মূলত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, নতুন শ্রম আইন এবং কৃষক বিরোধী নীতির প্রতিবাদে এই যৌথ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই কারণেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আজই অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2026-এ একটা মেমোরান্ডাম বের করা হয়েছে কর্মচারীদের উদ্দেশ্যে। এই মেমোরান্ডামে কি লেখা আছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন সরাসরি আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের যে নোটিফিকেশনটি হয়েছে সেটা আমরা দেখে নেব। বিভিন্ন ট্রেড ইউনিয়ন 12ই ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী 24 ঘন্টার ধর্মঘট বা বন্ধের ডাকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত অফিসগুলি সহ সমস্ত রাজ্য সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীকে সেই দিন কাজে যোগদান করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরে উল্লিখিত দিনে কোনো কর্মচারীকে কোনো নৈমিত্তিক ছুটি বা অনুপস্থিতির জন্য কোনো ছুটি মঞ্জুর করা হবে না। আরও জানানো হয়েছে যে ওই দিন কর্মচারীদের অনুপস্থিতি ডাইজ নন হিসাবে গণ্য করা হবে এবং নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনো একটির আওতায় না আসলে কোনো বেতন গ্রাহ্য হবে না। নাম্বার, কর্মচারীদের হাসপাতালে ভর্তি। 2, পরিবারের শোক। 3, 11ই ফেব্রুয়ারি 2026-এর আগে গুরুতর অসুস্থতা এবং অনুপস্থিতি অব্যাহত। 4, 11ই ফেব্রুয়ারি 2026-এর আগে অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি, শিশু যত্ন ছুটি, চিকিৎসা ছুটি এবং অর্জিত ছুটিতে কর্মরত কর্মচারী। এই নোটিশে আরও বলা হয়েছে সকল অফিস প্রধান, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। যিনি 12ই ফেব্রুয়ারি 2026 অনুপস্থিত থাকবেন তাকে ব্যাখ্যা করতে হবে যে কেন এই অনুমোদিত অনুপস্থিতির জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্তোষজনক উত্তর পাওয়ার পর উপরে উল্লিখিত কারণে দলিল প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে বকেয়া এবং গ্রহণযোগ্য ছুটি মঞ্জুর করা যেতে পারে। এখানে অনুপস্থিতি উপরে উল্লিখিত কোনো কারণে অন্তর্ভুক্ত নয় এবং ছুটি অনুমোদিত না হয় সেখানে এটি ডাইজ নন হিসাবে বিবেচিত হবে এবং উপরে উল্লিখিত দিনের জন্য কোনো বেতন গ্রহণযোগ্য হবে না। যারা কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশের পরিপ্রেক্ষিতে সমস্ত পদক্ষেপ 28শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং গৃহীত পদক্ষেপের সম্মতি প্রতিবেদন এই বিভাগে পাঠাতে হবে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।